নরসিংদীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য জোট। শুক্রবার দুপুরে তাহমিদ মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিস্তারিত দেখুন রাজন মিয়ার প্রতিবেদনে। নরসিংদীতে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে তাহমিদ মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য জোট। শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ মোড়ে টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড বসিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মসূচি পালিত হয় বলে আন্দোলনকারীরা জানান। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং তাদের ভাষায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তুলে ধরেন। একই সঙ্গে ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং যানবাহনের চালকেরা। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়। যেহেতু আমাদের হাদিরা বলেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে বেঁচে থাকা যায়, কিন্তু শাহবাগের বিরুদ্ধে কথা বললে কাউকে বেঁচে থাকতে দেওয়া হয় না। সেই হিসাবে শাহবাগকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করতে হবে। আজকে এক হাদি মরে গিয়েছে, কিন্তু আমরা হাজার হাজার হাদি আজকে চলে এসেছি। আপনারা দেখবেন নরসিংদীর বেলানগর মোড়ে আজকে হাজার হাজার হাদি এসেছে। এক হাদিকে মেরে আপনারা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। এই যোদ্ধা আমাদের হাদি ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়। 7 দিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে গতকাল উনি ইন্তেকাল করেছেন। হাদির মৃত্যু হয়নি, লক্ষ লক্ষ কোটি কোটি হাদির পুনর্জন্ম হবে এই হাদি থেকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।